বড় সৌভাগ্যের বিষয় আমার, আমি মনে করি আমি আজকে চায়না থাকার কথা, 15 তারিখে যাওয়ার কথা, 23 তারিখে আসার কথা। আমি আমার বাবার পর থেকে আমি চায়না যাই না, বলছি আমার পর আমি যাবো না, সেখানে আজকে আমার আম্মা না, এটা নিয়তির খেলা, এটাই। আমি গতকালকে বাড়িতে ছিলাম, 8 দিন যাবো। আমি ডাক্তার জীবনে 8 দিন সর্বোচ্চ বাড়িতে ছিলাম। আমি কখনো 8 দিন একসাথে বাড়িতে ছিলাম না। এই 8 দিন থাকার কারণে আমি বাড়িতে যখনই যেতে চাই আমার মামাকে যেতে দেয় নাই, আরেকদিন পরে যায়, একদিন পরে এভাবে করতে করতে সর্বোচ্চ গতকালকে আমি চলে গেছি গা। যাওয়ার সময় আমার বলতেছে যে তুই আমার কবে আসবি, আমি জানাবো বৃহস্পতি আবার মারতে পারিনি, আমার মারা পাইনি, আমি চলে গেছে, আল্লাহ আমার পা নিয়ে গেছে। এভাবে এক এক আমাদের সবাইকে যেতে হবে। তার চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমার, আমি মনে করি আমি আজকে চায়না থাকার কথা, 15 তারিখে যাওয়ার কথা, 23 তারিখে আসার কথা। আমি আমার বাবার পর থেকে আমি চায়না যাই না, বলছি আমার পর আমি যাবো না, সেখানে আজকে আমার আম্মা না, এটা নিয়তির খেলা, এটাই। সৃষ্টিকর্তার ডাক চলে গেছে আমার মা। তো আমি আমার মার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের পক্ষ থেকে ক্ষমা চাই। আমার মা দীর্ঘ প্রায় 60 বছর এই এলাকায় বসবাস করছেন। যদি কোনো কারণে কোথাও আপনাদের সাথে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা দয়া করে আমার দিকে তাকিয়ে আপনারা আমার মাকে ক্ষমা করে দিবেন। আপনারা দয়া করে আমার মাকে ক্ষমা করে দিবেন। আপনারা দয়া করে আমার মাকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনাদের এলাকায় কোনো ধরনের কোনো কিছু ঘটে থাকে, এলাকা আমি আসি হিসেবে আমাকে বলবেন, আমি সহজে আপনাদের দ্বারা এটা বলে আমি সবার কাছে আবার আমার মায়ের জান্নাত কামনা করে আপনাদের সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর জানাজা পড়াবেন আমার সম্মানিত বরাবর হাফেজ আবুল বাসার জানাজা পড়াবেন। আমি আপনাদের থেকে অনুমতি নিচ্ছি। আপনারা কিন্তু কারো হয়ে গেছেন নয়ন बताइए ना